বলার শক্তি আমি অনর্থক দিয়েছি, হার্টের স্পন্দন আমি অনর্থক খুলেছি, আসমান থেকে বৃষ্টি আমি তোমার জন্য অনর্থক বর্ষণ করি, জমিন থেকে ফসল আমি কি অনর্থক দিয়ে থাকি, তোমার জন্য ফুলের খুশবুকে আমি অনর্থক দিয়েছি, ফলের স্বাদকে আমি অনর্থক দিয়েছি, তোমার পেটের খাবারকে লাল রক্ত রূপান্তরিতকে আমি অনর্থক করি, কিডনি দিয়ে তোমার রক্তগুলোকে পরিষ্কার কি আমি অনর্থক করি। তুমি কি কথা মনে করছো 70 বছরের জীবন আমি তোমাকে কুইয়ে দিয়েছি, পিয়ে তোমাকে দিয়েছি, তোমার সকাল সন্ধ্যা সেকেন্ড আমি গনে গনে তোমাকে 70 বছরের জীবন দিয়েছি। আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি যেই আয়াত খুতবাতে পড়ছি এটার ব্যাখ্যা আমি পরে করব, শুধু ভূমিকা স্বরূপ কথাগুলো বলছি, মনোযোগ সহকারে একটু শুনবেন। রব কোরআনের ভিতরে প্রশ্ন করছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও আমার বান্দা তুমি এ কথা মনে করছো কি চোখের যদি আমি অনর্থক দিয়েছি, বলার শক্তি আমি অনর্থক দিয়েছি, হার্টের স্পন্দন আমি অনর্থক খুলেছি, আসমান থেকে বৃষ্টি আমি তোমার জন্য অনর্থক বর্ষণ করি, জমিন থেকে ফসল আমি কি অনর্থক দিয়ে থাকি, তোমার জন্য ফুলের খুশবুকে আমি অনর্থক দিয়েছি, ফলের স্বাদকে আমি অনর্থক দিয়েছি, তোমার পেটের খাবারকে লাল রক্ত রূপান্তরিতকে আমি অনর্থক করি, কিডনি দিয়ে তোমার রক্তগুলোকে পরিষ্কার কি আমি অনর্থক করি। তুমি কি কথা মনে করছো 70 বছরের জীবন আমি তোমাকে কুইয়ে দিয়েছি, পিয়ে তোমাকে দিয়েছি, তোমার সকাল সন্ধ্যা সেকেন্ড আমি গনে গনে তোমাকে 70 বছরের জীবন দিয়েছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ কথা তুমি কি মনে করছো এই সব কিছু আমি অনর্থক করেছি? প্রশ্ন কাকে করছেন? আমাদেরকে। বান্দা এ কথা কখনো মনে করিও না আমি তোমাকে অনর্থক জীবন দিয়েছি, অনর্থক তোমাকে বেঁচে রেখেছি, অনর্থক আসমান থেকে বৃষ্টি দিয়েছি, অনর্থক সূর্য তোমার পিছনে গোলামের মতো খাটিয়েছি, অনর্থক চন্দ্র থেকে আলো দিয়েছে, অনর্থক তোমার জমিন থেকে ফসল দিয়েছে, অনর্থক তোমার রক্তকে কিডনির দ্বারা পরিষ্কার করেছে। বান্দা এ কথা মনে করিও না। হা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তুমি কি একদিন আমার কাছে ফিরবে না? তুমি কি একদিন আমার কাছে আসবে না? তোমার জীবন সন্ধ্যা কি একদিন আসবে না? তোমার কি জীবন একদিন শেষ হবে না? তোমার সন্তান কি তোমাকে একদিন বিদায় দেবে না? তোমার শরীরে কি সাদা কাপড় জড়াবে না? তোমাকে কি আতর সুরমা একদিন লাগাবে না? তোমাকে মৃত্যু বলে ওই মসজিদের মাইকে এলান হবে না? মনে রাখিও একদিন আমি আজরাইলকে তোমার সামনে পাঠাবো, একদিন তোমার সামনে মালাকুল মউত আসবে। তুমি ধনী হও আর গরিব হও, তুমি ধনাঢ্য হও আর ফকির হও, তুমি সুন্দর হও আর বিশ্রী হও, তুমি নারী হও আর পুরুষ হও, তুমি যুবক হও আর যুবতী হও, তুমি আরবি হও আর আজমি হও, তুমি ইউরোপিয়ান হও আর পাকিস্তানি হও, তুমি যেই বংশের আর যেই গোষ্ঠীর হও না কেন, তোমার ঘরে একদিন মালাকুল মউত আসবে। তোমার শরীরের উপরে যখন থাবা মারবে, মনে রাখিও একসাথে 300 তীরের আঘাত তোমার শরীরে পড়বে। মনে হবে তোমার শরীরের চামড়াকে তোমার জীবিত অবস্থায় তোমাকে ছুলিয়ে ফেলছে। এত কষ্টের সাথে আমি একদিন তোমাকে নিয়ে আসব, তোমার জন্য আমি কিয়ামতকে দাঁড় করব। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা আবসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ইযা আস-সামাউ ইনশাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত আল হাক্কাতু মাল হাক্কা আমা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ আদুম বিল কারিয়া আল কারিআতু মাল কারিয়া আমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মনে রাখিও বান্দা, একদিন আমি কিয়ামত আনবো, একদিন আমি কিয়ামত নিয়ে আসবো, একদিন কিয়ামতের মিজানের পাল্লা দাঁড় করাবো। আমি তোমাকে হিসাবের কাঠগড়ায় উপস্থিত করব। ওই আমি ওই দিনের নাম দিয়েছি ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিন তোমাকে উপস্থিত করব। সেটা ভয়ানক একদিন হবে, এক নাজুক পরিস্থিতি তৈরি হবে, যেখানে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, না কোনো আত্মা কোনো আত্মার কাজে আসবে, না কোনো সহযোগী হবে, না কোনো ফিদিয়া চলবে, না কোনো উপটকন গ্রহণ করা হবে, না কোনো সুদ চলবে, না কোনো ঘুষের মামলা আসবে। তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ আস-সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। তুবাদ্দালুল আরদু গায়রুল আরদ আস-সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। হ্যাঁ উম্মত, কাল কিয়ামতের দিন রব বলছেন আজকে সুশীতল জমিন, যেই জমিনে গা রাখলে গা ঠান্ডা হয়ে যায়, খোদার কসম কাল কিয়ামতের দিন জমিন পরিবর্তন হবে। তাফসীরে ইবনে কাসির খুলে দেখবেন, বলছে সীসায় পরিণত হবে, তামায় রূপান্তরিত হবে। এই জমিন তামায় রূপান্তরিত হবে।
কুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। পাহাড়গুলো ধুনি তুলার মতো উঠতে থাকবে, জমিন সমতল হয়ে যাবে। কামিকদারিল মাইল, রাসূল হাদিসে বলছেন 1 মাইল উপরে সূর্য আসবে, 1 মাইল উপরে সূর্য আসবে, যেই সূর্য হাজারো কিলোমিটার দূরে, হাজারো লক্ষ কিলোমিটার দূরে, যার গরমের তাপ 48 ডিগ্রি সেলসিয়াস আমার মতো ব্যক্তি সহ্য করতে পারে না, গাছের নিচে আশ্রয় নিয়ে যায়, ওই এসি কামরার ভিতরে ডুবে বসে থাকে। কাল কিয়ামতের দিন 1 মাইল উপরে সূর্য আসবে, জমিনটা পিতলের জমিনে রূপান্তরিত হবে, ওই জমিনের উপরে তাপ দেবে সূর্য। 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 সপ্তাহ, 1 মাস না, আল্লাহ কোরআনে বলছে 50 আলফা সানা, 50 আলফা সানা, 50,000 বছর এই জমিনকে তাপ দিয়ে এই জমিন যখন আগুনের মতো গরম হবে, জি তুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। মাওলানা ইউসুফ সাহেবকে মায়ের পেট থেকে যেভাবে এসেছি আমি, মায়ের পেট থেকে নিতর দেহ হয়ে নিয়ে এসেছি, মায়ের পেট থেকে সম্বলবিহীন এসেছি, মায়ের পেট থেকে সাহারাবিহীন এসেছি, মায়ের পেট থেকে সঙ্গীবিহীন এসেছি, মায়ের পেট থেকে অর্থবিহীন এসেছি, মায়ের পেট থেকে বাহাদুরিবিহীন এসেছি। রব বলছেন আমি কিয়ামতের দিনে ভাবে তোমাকে উপস্থিত করব, উরাতান হুফাতান গুরলা, না পায়ে স্যান্ডেল থাকবে, না মাথায় কাপড় থাকবে, না শরীরে পোশাক থাকবে, না মাথায় চাদর থাকবে। তোমাকে কিয়ামতের দিন উপস্থিত করব, এক ভয়ানক পরিস্থিতি তৈরি হবে, যেখানে আদম বলবে ইয়া নফসি, শীষ বলবে ইয়া নফসি, দাউদ বলবে ইয়া নফসি, সালেহ বলবে ইয়া নফসি, ইয়াকুব বলবে ইয়া নফসি, হায় প্রধান অতিথি বলবে ইয়া নফসি, সভাপতি বলবে ইয়া নফসি, মাওলানা সাহেব বলবে ইয়া নফসি, ইয়া নফসি, হায় ইমাম বলবে ইয়া নফসি, গৌস বলবে ইয়া নফসি, কুতুব বলবে ইয়া নফসি। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একটাই আওয়াজ আসবে, ইয়া